আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন তো দুপুরের সময় আমি হলো গিয়ে শাক বাছতে বসছি। আপনারা সবাইকে জিজ্ঞেস করতেছি, বলেন দেখি কে বলতে পারেন এটা কি শাক, আপনাদের এলাকায় শাক পাওয়া যায় কিনা বা আপনারা কেউ চিনেন কিনা। যারা পুরান ঢাকার আশা করি তারা তো অবশ্যই চিনবেন, কিন্তু যারা নতুন নিউ টাউনে বা অন্য কোথাও থাকেন তারা চিনতে পারেন কিনা বলতে পারি না। কিন্তু আমাদের পুরান ঢাকা যারা আছে তাদের তো খুব পছন্দের একটা শাক, প্রিয় শাক। এটা হইলো মানে গরুর মাংস দিয়ে খায় এরকম একটা শাক। গরুর মাংস ছাড়া এই শাকটা কোনোভাবে খাওয়া যায় না, কোনো মাছ বা ভাজি কোনোভাবে খাওয়া যায় না, একমাত্র গরুর মাংস দিয়ে এই শাকটা খায় পুরান ঢাকা যারা আছে, আমিও খাই। এটা হইল গিয়া নুনিয়া শাক। এটা হইল গরুর মাংস দিয়া চিকনালা গোস দিয়া তেলের উপর কষায় তারপরে হইলো এই শাকটা খায়। এই শাকটা খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু একটা শাক। আমিও তো প্রথমে খেতে পারতাম না, খাইতামও না। যখন মানে আমার বড় ছেলে যখন আমার পেটে ছিল, মানে যখন ও পেটে আছে তখন আর কি শাকের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু এর আগে আমার শ্বশুরবাড়ি আমার সাহেবের খুব পছন্দেরই একটা শাক ছিল, পছন্দের একটা তরকারি, গরুর মাংস দিয়ে আর কি কষায় তেলের উপর এই শাকটা দিয়ে রান্না করে খাইতো। সবাই খুব শখ করে খাইতো, কিন্তু আমি খাইতে পারতাম না, ঘ্রাণটা আমার কাছে ভাল লাগতো না। কিন্তু যখন বললাম না আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বড় ছেলে পেটে ছিল, তখনই শাকের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগতো, এতই ভালো লাগতো যে বলার মতো না। তখন থেকে যে আমি খাওয়া শিখছি আর খাওয়া শুরু করছি, আল্লাহর মধ্যে এখনও পর্যন্ত খাই। আসলেও শাকটা খুব সুস্বাদু, আগে এটা স্বাদ বুঝতে পারি নাই। আমার হাজব্যান্ড আমাকে অনেক বলতো একটু খায়া দেখো, একটু খায়া দেখো, কিন্তু আমি খাইতাম না। আর এই যে সাদিদের টিচার সাদিতে পড়াইতে বসাইছে, কিন্তু খাইতে পারতাম না, খাইতামও না। কিন্তু যে বললাম না, এরপর থেকে আমার কাছে খুব ভাল লাগে শাকটা, একটু টকটক লাগে। এটা পুরান ঢাকা ছাড়া আশা করি অন্য কোনো জায়গায় মানুষ চিনবেও না, আবার হয়তো চিনতেও পারে। কে কে চিনেন জানায়েন কমেন্টসে, আর কে কে খাইছেন এভাবে বলতে পারি না। যদি কেউ খায়া থাকেন অবশ্যই জানাবেন। এই তো রান্নাবান্না করার পর আজকে রান্না করছি বেগুন ভাজা, ডাল রান্না করছি টমেটো দিয়ে, আর হইলো গিয়ে এই শাক রান্না করছি। এখন এই যে মা ছেলে খাইতে বসছি। আদিপ তো বাসায় নেই, ও কোচিংয়ে গেছে। ও আসলে আজকে খাবে, আজকে খাওয়া যেতে পারে নাই, যেহেতু গরুর মাংস দিয়ে শাক রান্না করছি, দেরি হয়ে গেছে। আর এই শাকটা বাঁচতে তো প্রচুর খাটনি। এই শাক আগে বাঁচতে আমার শাশুড়িরে দেখতাম, আমার শ্বশুরবাড়ির মানুষকে দেখতাম, ওরাই খেতো, আমার মাও খাইতো না অবশ্য। দেখতাম যে 2 দিন আগে শাকটা আনতো, তারপরে 2 দিন মানে 2 দিন লাগে শাকটা বাছতে হইতো। শাকটার মধ্যে অনেক কালো কালো জ্বর থাকতো, ওই জ্বর পরিষ্কার করতে করতে 2 দিন হয়ে যেত। 1 কেজি শাক বাছতে 2 দিন লাগতো, তারপরে রান্না করে খাইতে হইতো। কিন্তু এখন হলো গিয়ে শাকটা চাষ করা হয়, কোথায় জানি চাষ করে বলতে পারি না, কিন্তু এখন একদম পরিষ্কার করে কাইটা নিয়ে আসে ওরা। এখন আর বেশি ঝামেলা হয় না, কষ্টও হয় না। আমি দেখাইলাম না, ওই রকমই পাওয়া যায়। এই তো রান্নার পরে শাক দিয়ে দুপুরে খাইতে বসে পড়ছে। আপনাদের ভাইয়া তো জানে না যে আজকে গরু মাংস রুইনা শাক রান্না করছি। শাক দেখছে অবশ্য, সে রাত্রে এসে খাবে, তার তো খুবই ফেভারিট খাবার। গরুর মাংসের মধ্যে 2টা পদই তার পছন্দ হয়, এই শাক দিয়ে রান্না করে খুব মজা করে খায় রান্না করে দিলে। আর নাই তো হইলো টমেটো দিয়ে, এই 2টা গরুর মাংস সে এইভাবে খেতে খুব পছন্দ করে। মানে যে কোনো রেজালা বা চাপ বলেন বা গরুর কিমা বলেন, ওগুলিতেই থেকেও সে এইভাবে খেতে অনেক পছন্দ করে। তো রাত্রে আসলে সে অবশ্যই সারপ্রাইজ হবে এটা দেখা। বাচ্চার কারণে তো ভয়ে তো আমি সহজে রান্নাও করি না, আনিও না। কিন্তু এই শাকটার দামও অনেক বেশি, 100 টাকা কেজি অফ সিজনে। আর যখন সিজন থাকে তখন 80 টাকা। আমি এটা অবশ্যই 1 কেজি আনছি 80 টাকা দিয়া। আর এই তো দুপুরে খাবার দাবার পরে ডাকছে একটা ঘুম দেওয়ার পর, এখন এই যে উঠা সন্ধ্যার নাস্তা বানাইতেছে। টুম্পা হইলো গিয়া পাস্তা রান্না করতেছে, আর সাদিদ পাস্তা নিয়ে আইসে। গতকালই খাইতে চাইছিল, গতকাল আর খাই নাই, আজকে নিয়ে আইসে। টুম্পা রান্না করতেছে, পাস্তার মধ্যে একটু ফুল পাতাকপিও ছিল ফ্রিজে ফ্রোজেন করা, ওইটা দিল। আর সবজি কোনোটাই পাই নাই, বলছিলাম যে গাজর বা বরবটি পেলে নিয়ে আইসো, ওই গাজর বা বরবটি কোনোটাই নাকি পাই নাই। আগে তো এলাকায় বসতো, এখন বেশিরভাগ একটা বসে না, হয়তো বা সবজির সিজন না এই কারণে ও আনতেও পারে নাই। তাই বললাম যে থাক, অসুবিধা নেই, ফ্রিজে যেহেতু একটু এই ফ্রোজেন করা পাতাকপি আছে ওইটাই দাও। টুম্পা ওইটাই দিল। আর যে রান্না করে নিয়ে আসছে, এটা টুম্পার ঘরে বসে খাইতেছি। ফারহার একটু দিছে এগুলো গিয়া সবজি, এই কী বলে ঝাল ছাড়া সাদা রান্না করে, আর আমাদের জন্য ঝাল করে রান্না করছে। কারণ সবার জন্য বাটিতে বাইরে আনিছি, সবাই ডাকতেছি খাওয়ার জন্য। আর আদিভুর আজকে কোচিংয়ে গেছে, স্কুলে গেছে, সকাল সকাল ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমাইতেছে।
আর সাদিদের আগামীকাল থেকে পরীক্ষা, ইয়ার ফাইনাল, ও পড়তেছে। ও বলছে পরে এসে খাবে। ওদের তো 2 ভাইয়েরটা বাইরে রাখলাম, আপনাদের ভাইয়েরটাও বাইরে রাখলাম, রাত্রে এসে যদি খাবে। আর এই যে আমিও খাইয়ে নিতেছি সবার সাথে। আজকে এটাই হলো সবার নাস্তা। আজকের ভিডিও বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।